যে একটা উটকে যদি ছেড়ে দেন সে যত দ্রুত চলে যাবে। আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে কোরআনের হকটা আদায় করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এবং যারা হাফেজে কোরআন তাদের উচিত আরবি ভাষা এবং সাহিত্য জেনে তাফসিরগুলো পড়ে কোরআনের আয়াতগুলোকে নিয়ে একটু গবেষণা করা, আয়াতগুলো বোঝার চেষ্টা করা, আল্লাহ পাক কী বলেছেন কোরআনের মধ্যে বোঝার চেষ্টা করা, এগুলো জনগণকে বোঝান। এবং এটা বোঝাতে আপনি উগ্র হবেন না, চরমপন্থী হবেন না, আক্রমণাত্মক হবেন না। আমরা কেউ কারো শত্রু নই, আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার ভাই। আমরা সবাই সবার ভাই, এক উম্মাহ, ওয়ান উম্মাহ নেশন। তাই আমরা কোরআনের মৌলিক মেসেজগুলো যুগোপযোগীভাবে সবার সামনে তুলে ধরবো, উপস্থাপন করব, মানার জন্য ফোর্স করব না। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে মানবে ইনশাআল্লাহ, যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না সে মানবে না, তার হিসাব সে দিবে, আমার কোনো দায় নেই। আর সর্বশেষ কথা হচ্ছে আল কোরআন এর মধ্যে অনেক আদেশ এবং নিষেধ আছে। রমজান মাসে আমরা যদি কোরআন পড়ি আর বুঝি কিন্তু কোরআনের আদেশ আর নিষেধগুলোকে ফলো না করি, না মেনে চলি, তাহলে আদতে কোরআনের হকটা আদায় হচ্ছে না। এবং এই কোরআনের মেসেজ আমাদেরকে মুসলিম অমুসলিম সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। যেভাবে কোরআনের দাওয়াতের ফলে, হাদিসের দাওয়াতের ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের সেই জাহিলিয়াতকে দূর করে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ইনশাআল্লাহ আজও সম্ভব এই কোরআন সুন্নাহর দাওয়াতকে দিয়ে আজকের সমাজে চলমান জাহিলিয়াতগুলোকে দূর করে আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি, আজকে আর লম্বা করছি না। আপনারা কষ্ট করে এসেছেন, বসেছেন, আলোচনা শুনেছেন, আদবের সাথে বসেছেন, শৃঙ্খলা রক্ষা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার নেক হায়াত, হালাল রিজিকে আল্লাহ পাক প্রশস্ত করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক রমজানে পৌঁছে দিন, রমজানে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন। রমজান মাসে আমাদেরকে আল্লাহ পাক যাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি জিকির আজগার করার তৌফিক দান করুন, কোরআনের হকগুলো আদায় করার তৌফিক দান করুন, প্রত্যেক দিন এক পারা করে কোরআন পড়ার তৌফিক দান করুন। এবং আমাদের পরিবার বর্গগুলোকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশাসন